শ্যামা, আমি শুনলাম ডোডো ফিরেছে, তাও আবার বউকে নিয়ে। সেই আমাদের ডোডো। আচ্ছা, ওদের সঙ্গে একবার দেখা করে যাব না? ছোট কর্তা, তুমি এসব কি বলছো? আর ওদের সাথে এখন আমি কি করে তোমাকে দেখা করতে দিই বলো? তুমি তো সবটা বোঝো। এবারে সবাইকে তো আর বিশ্বাস করা যায় না। সে কথা আমি বুঝি শ্যামা, এত দূর থেকে আসলাম, ওদের সাথে দেখা না করেই চলে যাব? হ্যাঁ, যেতে হবে ছোট কর্তা। এই মুহূর্তে তোমাকে কারোর সঙ্গে দেখা করতে হবে না, সেসব পরে হবে। একবার মায়ের সাথেও দেখা করতে দেবে না? ছোট কর্তা, কি বলি বলো তো আমি তোমাকে? এত দুশ্চিন্তা করো না, বুঝলে? জানো তো শ্যামা, অফিসের অর্ডারটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। বর্দা ভাইকে তো চেনো, ভীষণ সাদা সিধা, সিম্পল। পুরোটা ঠিকভাবে করতে পারবে কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু যখন শুনলাম যে ডোডো দাদাকে জয়েন করেছে, তখন নিশ্চিন্ত হলাম। আই এম শিওর ডোডো থাকলে দাদার কোনো ভুল করবে না। এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। আর জানো তো, সিঞ্জিনীকে দেখে যতটুকু যা বুঝেছি, তাতে তো মনে হলো বেশ বুদ্ধিমতী মেয়ে। আর তাছাড়া এই ব্যবসার বিষয়টা তো এখন সিঞ্জিনী নিজেও দেখছে। সিঞ্জিনী মানে ডোডোর হবু বউ, তাই তো? আমাদের সেই ছোট্ট ডোডো। আর দেখো, এখন তার আবার একটা মিষ্টি বউও আছে। দেখো শ্যামা, আমি বুঝতে পারছি হুট করে আমি এখানে চলে আসলাম, তাই তোমার চিন্তা হচ্ছে। একই বাড়ির সবাইকে তুমি ট্রাস্ট করতে পারো না, তারপর একজন নতুন মেয়ে বাড়িতে থাকছে। আমি সবটাই বুঝি শ্যামা, কিন্তু শ্যামা, মায়ের জন্য যে মনটা খুব ছটফট করছে। একবার মায়ের সাথে দেখা করতে পারবো না? আমি একবার মায়ের সাথে দেখা করেই চলে যাব, একদম টাইম ওয়েস্ট করবো না, ট্রাস্ট মি। ছোট কর্তা, তুমি এভাবে কেন বলছো? দেখো, তুমি তো একার মায়ের সঙ্গে দেখা করবে না, মাও তোমার সঙ্গে দেখা করবে। আর তোমার সাথে দেখা করার পর মায়ের কি অবস্থা হবে, কি প্রতিক্রিয়া হবে, দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও। আমি দেখছি কি করা যায়। শ্যামা, এ বাবা, এত দূর থেকে যে কথাটা বলার জন্য আসলাম, সেটাই তো বলতে ভুলে গেলাম। কি কথা? আই লাভ ইউ। তুমি না, না, এইদিকে তো কেউ নেই। আমি কি তবে ভুল দেখলাম? ডোডোকে একবার বলতে হবে। কি ব্যাপার, এই ঘরে লাইট জ্বলছে? এটা শ্যামা চৌধুরীর রুম না? শ্যামা চৌধুরী এখনো জেগে আছে, দরজাটা একবার খুলে দেখবো। হতেই পারে ওরা নিয়মিত এই সময় ভিডিও কলে কথা বলে, একবার খুলে দেখতে হবে। আলো জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে? সত্যি ঘুমাচ্ছিল নাকি জেগেছিল?
আমার পায়ের শব্দ পেয়ে চালাকি করছে না তো? জানলা দিয়ে যে ঢুকেছে, সে কি এ ঘরেই এসেছিল? একবার ডাকবো? না না, থাক। সিন্দিনি, কি ব্যাপার সিন্দিনি, তুমি এত রাতে এখানে? কোনো সমস্যা হয়েছে? ছোট কাম্মা, আমার মনে হলো বাগানের দিক থেকে কেউ একটা ঢুকেছে। মানে? মানে ছোট কাম্মা, আমি আমার ঘরের জানলা দিয়ে দেখলাম কেউ একটা ঢুকেছিল। তারপর ড্রয়িংয়ে এসে দেখলাম কেউ ছিল না, কিন্তু একটা জানলার গ্রিল খোলা ছিল। তারপর উপরে এসে দেখলাম তোমার ঘরের আলো জ্বলছে, তাই ভাবলাম। ও মা, তাই নাকি? আসলে কি বলো তো সিন্দিনি, আমি না ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ঠিক বলছো তো ছোট কাম্মা? তুমি শিওর এই ঘরে কেউ আসেনি? হতে পারে আমার মতনই শব্দ না করে কেউ একটা এসছে, তুমি বুঝতে পারোনি। সিঞ্জিনি, সিঞ্জিনি, কেন বুঝতে পারবো না? দেখো না, কেউ তো নেই এখানে। দেখো সিঞ্জিনি, তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে তো এটা চিন্তার বিষয়, বলো। চলো আমরা গিয়ে বরং সবাইকে বলি, কেমন? এসো আমার সাথে, এসো এসো। ছোট কাম্মা, হতে পারে আমার কোনো ভুল হচ্ছে। এ বাবা, না না, তোমার কেন ভুল হবে? তুমি চলো তো আগে সবাইকে গিয়ে বলি। এসো বড়দাদা, ডোডো, অনিরুদ্ধ। ঘরে কেমন একটা স্ট্রং মেন্স পারফিউমের গন্ধ না? আর এই গন্ধটা তো এই বাড়ির কারোর গায়ের থেকে পাইনি। শ্যামা সত্যি বলছে তো, এই ঘরে কেউ আসেনি? যদি সে এখানে এসেও থাকে, সে এখন কোথায়? বেরিয়ে গেছে? কিন্তু কোন দিক থেকে? ভাগ্যিস লাইটস অন করে লুকিয়ে পড়েছিলাম, নাহলে তো এক্ষুনি। শ্যামা তো এবার সবাইকে ডাকতে বাধ্য হবে। না না, সবার উঠে পড়ার আগে আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু মা, যাওয়ার আগে কি তোমার সাথে একবারও দেখা হবে না? কি হলো? কোথাও তো কাউকে দেখছি না। ডোডা, মনি কোথায় গো? জানি না রে, ঘরেও তো দেখলাম না। আমি তো মায়ের গলা শুনে এলাম, কিন্তু এখানে তো কেউ নেই। সেই শুনে এলাম, তুই তো বুঝতে পারছিস। দরজাও তো বন্ধ, বাড়িতে কেউ। হ্যাঁ সেটাই। বাকিরা কোথায়? এসো এসো। কিরে কৃষ্ণা, সিঞ্জিনি বলছে বাড়িতে নাকি কে ঢুকে পড়েছে। আমিও সেটাই বুঝতে পারছি না, বাড়িতে এতগুলো সিকিউরিটি, তারপর বাড়িতে কিভাবে কেউ ঢুকবে বলো? আরে ও তো বলছে কোন জানলা নাকি গ্রিল খোলা। কি অনিরুদ্ধ, কোন জানলার গ্রিল খোলা? জানি না মা, আমরা তো বুঝতে পারছি না। এই সিঞ্জিনি, কোন জানলার গ্রিল খোলা? ওই দেখো, ওই জানলার গ্রিল খোলা। মা, সত্যি তো গ্রিলটা তো খোলা। আচ্ছা, তোমরা কি ওপরে কাউকে দেখেছো? আরে না না, আমি আর সিঞ্জিনি তো খুঁজলাম, কাউকেই দেখতে পাইনি আমরা। আচ্ছা মা, সত্যি কি ওপরে কেউ গিয়েছিল নাকি? মনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দেখো মা, বিড়াল টিড়াল তো হতে পারে, তাই না বলো? ডোডো, অনিরুদ্ধ, শিবা, বাবা যা না, তোরা গিয়ে একবার বাগানটা দেখে আয় না। দেখ, ওর যখন সন্দেহ হয়েছে তখন একবার দেখে রাখাই ভালো। যা। হ্যাঁ মা, আমরা যাচ্ছি। সত্যি বাবা, আমি না কিছুই বুঝতে পারছি না। দেখো মা, বাড়ির বাইরে এতগুলো সিকিউরিটি গার্ড থাকতো, বাড়ির ভিতরে কেউ কিভাবেই বা ঢুকে আসবে বলো তো? কোথায়? আমি তো জেগেই ছিলাম, আমি তো কাউকে দেখলাম না। যদি কেউ ঢুকতো আমি তো দেখতে পেতাম। তো ওই জানলার গ্রিলটা কে খুলে রাখবে এত রাতে? আমার কি মনে হয় বলতো কৃষ্ণা, বাড়িতে কেউ ঢুকেছিল কিন্তু এখন সে বেরিয়ে গেছে। এই কৃষ্ণা, হ্যাঁ মা। যা তো গিয়ে দেখ, গিয়ে কোনো চুরি হয়েছে কিনা, যা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি।
এখন সবাইকে যে করেই হোক ব্যস্ত রাখতে হবে, যাতে ছোট কর্তা মায়ের ঘরে নির্বিঘ্নে যেতে পারে। ঘরে তো কেউ না কেউ একটা এসেছিল, নইলে ছোট কাম্মা, আমি কিন্তু তোমার ঘর থেকে একটা স্ট্রং মেন্স পারফিউমের স্মেল পেয়েছি। আমি জানি মা, তুমি আমার জন্য কষ্ট পেতে পেতে নিজের এই অবস্থা করেছো। আমি জানি তুমি তোমার এই ছোট ছেলেকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চাইতে না, কখনো চাইতে না। সবসময় আগলে আগলে রেখেছো তুমি আমায়। তাই আজ যখন আমি এতদিনের জন্য এই বাড়ির বাইরে থাকতে বাধ্য হচ্ছি, এই ধাক্কাটা তুমি কিছুতেই সামলে উঠতে পারছো না। আমি সবটাই বুঝতে পারছি মা। আর আর তোমাকে না দেখে যে আমিও থাকতে পারছি না, আমারও ভালো লাগছে না মা। এই দেখো মা, আজকে আমি তোমার সবচেয়ে আদরের ছেলে হয়েও তোমার সেবা করতে পারছি না, তোমার যত্ন করতে পারছি না। আর এই অপরাধবোধ আমার সারা জীবন থেকে যাবে। কিন্তু মা, আমাদের যে কিছু করার নেই। শ্যামা আর আমি যে পরিকল্পনা করেছি, তা তো এই পরিবারকে রক্ষা করার জন্যে। এই পরিবারের চতুর্দিকে অনেক শত্রু, কে কখন কিভাবে ক্ষতি করে দেবে তা আমরা বুঝতেও পারবো না। নিখিল, নিখিল কবে আসবে তুই? নিখিল, কি ঠিক হয়ে যাবো বলতো? তোকে ছাড়া যে আমি বেঁচে আছি, তোকে না রেখে যে আমার এই পোড়া চোখে ঘুম আসতো, তাই তো আমি ভেবে পাইনি। আমি আশ্চর্য হয়ে যাই, আমি নিখিলকে ছাড়া কি করে বেঁচে আছি।
আরে তোরা সবাই আমাকে ছেড়ে দূরে চলে যাবি, তোদের বাবা চলে গেল, তুই ছেড়ে চলে যাচ্ছিস, আমি এবার ছেড়ে চলে যাবো, সেটা ভালো হবে তো? আমি চলে যাবো, আমি থাকবো না। আর কেঁদো না, এবার যে আমাকে যেতে হবে মা। কি বললি, কি বললি তুই? এই তুই লিয়ে আবার এক্ষুনি চলে যাওয়ার কথা কেন বলছিস? আজকে রাত্রিটুকু থেকে যা না। তা যে হবে না মা। কি হয় না আবার? কি খুব হয়? দেখ না, তুই আমার পাশে এখানে চুপটি করে শুয়ে থাকবি, হ্যাঁ? কেউ জানতে পারবে না তো। এখন তো কেউ আসবে না আমার ঘরে, এখন কেউ আসবে না, শ্যামা বারণ করে দিয়েছে, আর শ্যামার কথা সবাই শোনে তো। আর যদি আসে শ্যামাই আসবে, আর ও মেয়ের সামনে তুই এলে কি করবি বল? তুই থাক না। আই সরি মা, সে উপায় যে আমার কাছে নেই। কি উপায় নেই? ওর কথা আমি শুনবো? হ্যাঁ, আমি শুনবো না। শোন না, ছোটবেলার মতন আয় না বাবা, এইখানটা শুয়ে পড়, কেউ জানতে পারবে না, চুপটি করে শুয়ে। মা, আমি পারলে তো সারা জীবন এখানেই থেকে যাই, কিন্তু কি করব বলো? তোমার নিরাপত্তার স্বার্থে, আমার নিরাপত্তার স্বার্থে, এই পরিবারের রক্ষার স্বার্থে আমাকে লুকিয়ে থাকতেই হবে মা। ওরে, আমি যে মা। মা বলি তো তোমাকে আরো শক্ত থাকতে হবে, আর আমি তো আমার মাকে কখনো হেরে যেতে দেখিনি। আমি তো আমার মাকে কড়া হাতে যত্নে আমাদের সংসারকে রক্ষা করতে দেখেছি। মা, তুমি তো চিরদিন মা দুর্গার মতো আমাদের রক্ষা করেছো, তাই না? আমার ছোট্ট ছেলেটা চিরকাল ছোট্টই থেকে যাবে। হ্যাঁ রে, দুর্গারও তো বিসর্জন হয় নাকি? হ্যাঁ, আমার তো এখন বিসর্জনের পালা, যাবার পালা। আমার কি আর অত জোর আছে? নেই মানে? সব কি বলছো মা? আমার মায়ের জোর আছে। শোনো, এই দুর্বলতা শারীরিক, মানসিক না। আমি জানি আমার মা চাইলে এই দুর্বলতা ঝেড়ে ফেলে আবার উঠে দাঁড়াতে পারবে। মা, আমি যে আবার সেই পুরনো দাপুটে মাকে ফিরে পেতে চাই। পাবো না আমি? বলো না, আমি পাবো না? পাবি তো, কিন্তু তোরাই যে আমার শক্তি, তোরা না থাকলে যে আমি দুর্বল হয়ে পড়বো। আমরা তো সবসময় আছি, আমি আর শ্যামা সব সময় তোমার পাশে আছি মা, বুঝলে? হ্যাঁ, শারীরিক ভাবে হয়তো আমি তোমার পাশে নেই মা, কিন্তু মানসিক ভাবে
মানসিকভাবে তবে তোমার সঙ্গেই আছি। আর তুমি এত চিন্তা করছো কেন? শ্যামা তো আছে, ঢাল হয়ে পরিবারকে রক্ষা করবে, সারা জীবন এই পরিবারকে রক্ষা করবে। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, এত চিন্তা করো না মা। দেখবে সবকিছু আগের মতো হয়ে যাবে। সব কি আর আগের মতন হয়? আগের মানুষগুলোই তো নেই। তোর বাবা যে আর কোনোদিন ফিরবে না রে। মা, আমার বিশ্বাস বাবা যেখানেই আছে আমাদের সঙ্গেই আছে, আমাদের পাশে আছে বাবা, তাই না? এই পরিবারের বিষাক্ত অংশগুলোকে কেটে ফেলে আবার ঠিক আগের মতো গড়ে ফেলবো এই পরিবারকে। পারবো না আমরা মা? আর মা, তুমিই হবে সেই পরিবারের কেন্দ্র।